Our goal is to free India, which is the opposition parties have nominated. World Cup final winning team. Rafa Varane. Down at his feet. He's a genius. দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। নির্বাচন কমিশন ললিপপ ফের বললেন মমতা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, বাংলায় এবার আসন বাড়বে বিধানসভায়, বললেন দলনেত্রী। এসআইআর নিয়ে নিশানা বিজেপিকে। 56 ইঞ্চি চুপ কেন, ট্রাম্পের প্রশ্নের উত্তর দিন। মোদীকে নিশানা রাহুলের। বিহারে ভোটাধিকার যাত্রা, 1 সেপ্টেম্বর পাটনায় শেষ সমাবেশ। রাষ্ট্রপতি রাজ্যপালের বিরোধিতা করে আদালতে যেতে পারে না রাজ্য, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। প্রধান বিচারপতির নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চে চলছে শুনানি। আরজিকর মামলা ছাড়লেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলা ফিরল প্রধান বিচারপতির কাছে, ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। ভোটের পর নির্বাচন কমিশনের কাজ শেষ, কিন্তু রাজ্যে ক্ষমতায় থাকবে সরকার। কমিশনের ললিপপ হয়ে লাভ নেই, বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএম, এসডি ও বিডিওদের নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে। ললিপপ সরকার বিডিও, এসডিও, ডিএমদের ভয় দেখাচ্ছে, চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখাচ্ছে, কমিশনের নির্দেশ না মানলে জেলে ভরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, আমাদের কাছে লক্ষ্মীর ভান্ডার আছে, কিন্তু আপনাদের দুর্নীতির ভান্ডার রয়েছে, সব ফাঁস করে দেব। একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম, অন্যদিকে তার বন্ধু বাম, রাম, সাম, জগাই, গদাই, মাদাই, অল এজেন্সি। আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো, বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে, সেটা মানায় না। শুনুন, এটা বাংলা। স্বাধীনতার আগে কলকাতা ছিল, একটু ইতিহাস বলি, বাংলার রাজধানী। কেন সরিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা? ওরা জানতো সবাইকে লড়তে পারলেও বাংলাকে লড়তে পারে না। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, কিছু হিংসুটে লোক আছে, দেখলেই জলে আর লুচির মতো ফলে। হিংসুটে লোক আছে, দেখলেই জলে আর লুচির মতো ফলে। এরা হচ্ছে তাই। 100 দিনের কাজে পরপর 4 বছর 5 বছর আমরা 1 নম্বরে ছিলাম। গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম। তাই সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস, বুঝলেন কিছু, যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি, জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট বারবার আসবে না, কিন্তু রাজ্য সরকার ক্ষমতায় থাকবে, ফলে কমিশনের ভয় পাওয়ার কিছু নেই। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। রাজ্যে সিএএ চালু হয়েছে, সিএএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। উনি সিএএ থেকে এনআরসি করে চিল্লাচ্ছেন, মিথ্যে কথা। মুসলমান ভোট নেওয়ার জন্য বলছে। সিএএ চালু হয়ে গেছে, বিটান অধিকারী স্ত্রী পেয়েছে সার্টিফিকেট। এনআরসির সঙ্গে সিএএ এর কোনো সম্পর্ক নেই, এনআরসির সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই। আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, সব দেশে নাগরিক পুঞ্জি আছে, আমিও চাই নাগরিক পুঞ্জি ভারতের তৈরি হোক, কিন্তু এসআইআর এর সঙ্গে এনআরসি, সিএএ এর সঙ্গে এনআরসির যেমন সম্পর্ক ছিল না, প্রমাণ হয়েছে, মুসলমানরা বুঝেছেন। এটাও আমি মুসলমানদের বলছি, আপনাদের ভোট আবার 90% ভোট নেওয়ার জন্য, চুরির লাইসেন্স রিনিউয়াল করার জন্য, আবার মেয়েদের উপর, বাচ্চাদের উপরে অত্যাচার করার জন্য, আবার শিল্প তাড়ানোর জন্য উনি এই এনআরসির চাষ করতে চাইছেন। কারণ উনি ডেভেলপমেন্ট করেননি, কর্মসংস্থান দেননি, কৃষি এবং শিল্পের উন্নয়ন ঘটাননি। রাজ্যে ছাত্র ভোট হওয়া প্রয়োজন, বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আজ ছাত্র পরিষদের জন্মদিনে তিনি বলেন, অবাধ নির্বাচন হওয়া প্রয়োজন। ছাত্র নির্বাচন করবে না হয়তো, কারণ ও তো জানে ছাত্র নির্বাচন আমরা করলে হারবো। যেমন ছাত্র নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, যে পদ্ধতিতে হয় ছাত্র নির্বাচন সেই পদ্ধতি করার চেষ্টা করছে, কিন্তু ভোটের আগে যদি তার বদনাম হয় নাও করাতে পারে।
কারণ ছাত্র নির্বাচন করে কি হবে, এমনি তো দখলে আছেই ছাত্র পরিষদের, তৃণমূলের ছাত্র পরিষদের ইউনিয়নগুলো তো দখলে, সেখানে মদ খাওয়া হবে, কোনো মেয়েকে পছন্দের ধরে নিয়ে আসা হবে, দর্শন করা হবে, সবই তো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ক্ষমতায় থাকার আশায় সংখ্যালঘু মুসলিম, দলিত ও আদিবাসীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। বিহারে বললেন রাহুল গান্ধী। তিনি বলেন 56 ইঞ্চি এখন ভয় পেয়েছে ট্রাম্পকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আরও 30 থেকে 40 বছর বিজেপি ক্ষমতায় থাকবে, আর সেজন্যই ভোট চুরির চেষ্টা করছেন তারা, বললেন রাহুল গান্ধী। বিহারে ভোটাধিকার যাত্রায় রয়েছেন তিনি, আর 3 দিন মাত্রই ভোটাধিকার যাত্রা চলবে। कर्नाटक में हमने अपनी टीम से कहा एक सीट में चेक करो, एक सीट में महादेवापुरम में, एक असेंबली में 1 लाख फर्जी वोटर मिले और उसी असेंबली में जीतकर बीजेपी लोकसभा जीती। बाकी 6 असेंबली में कांग्रेस जीती। एक असेंबली में वोटर डाले गए 1 लाख फर्जी वोटर, वो सारे के सारे बीजेपी को मिले और बीजेपी जीत गई। हमें मालूम है कि ये बिहार में चुनाव चोरी करने की कोशिश कर रहे हैं, इसीलिए हमने वोटर अधिकार यात्रा यहां शुरू की है कि इन लोगों को, इलेक्शन कमिश्नर को पता लग जाए कि बिहार की जनता होशियार है, सावधान है और बीजेपी और इलेक्शन कमीशन को बिहार में एक वोट चोरी नहीं करने देगी। রাহুল গান্ধী বলেছেন প্রধানমন্ত্রী বারবার দাবি করেন তার 56 ইঞ্চি বুকের ছাতি, অথচ সেই 56 ইঞ্চি এখন চুপ ট্রাম্পের কাছে। 1 সেপ্টেম্বর পাটনায় ভোটাধিকার যাত্রা শেষ হবে, সেখানে থাকবেন INDIA জোটের নেতারা। ইতিমধ্যে এনডিএ জোটে চাপ বাড়িয়েছেন নীতিশ কুমার, আসন বিন্যাস নিয়ে চাপ রেখেছেন বিজেপির উপর। এবারও তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচনে লড়াই করতে হবে, এই দাবি তুলেছেন নীতিশ। আর চিরাগ পাসওয়ান বলেছেন তাকে উপমুখ্যমন্ত্রিত্ব দিতে হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিরোধিতা করে আদালতে যেতে পারে না রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে বললেন কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা। তামিলনাড়ু, বাংলা, কেরলের বেশ কয়েকটা বিল রাজ্যপালরা আটকে রেখেছেন, আর তা নিয়ে মামলা চলছে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। কেন্দ্রীয় সরকার আজ বলেছে রাষ্ট্রপতি জানতে চেয়েছেন সংবিধানের 332 নম্বর ধারা অনুযায়ী রাজ্য সরকার রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিরুদ্ধে আদালতে যেতে পারেন কিনা। আরজিকর মামলা ছাড়লেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, সম্ভবত এই মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চে। আরজিকর কাণ্ডের এক মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলা প্রধান বিচারপতি TS শিবজ্ঞানমের কাছে ফেরত পাঠিয়েছেন তিনি। বিচারপতি ঘোষ বলেছেন আরজিকর কাণ্ড নিয়ে 2টি মামলার শুনানি চলছে ডিভিশন বেঞ্চে। আরজিকরের নির্যাতিতাকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে তার পরিবার, সেই মামলা চলছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে। নির্যাতিতার বাবা অভিযোগ তুলেছিলেন সিবিআই সঠিকভাবে তদন্ত করছে না, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে ত্রুটি রয়েছে। সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ঘোষ। তিনি জানিয়েছেন ডিভিশন বেঞ্চে যেহেতু আরজিকরের অন্য 2টি মামলা চলছে, তাই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। আরএসএস বিজেপির ওপর খবরদারি করে না, শুধুমাত্র প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাব বিজেপি মেনে নেবে কিনা তা তাদের আভ্যন্তরীণ বিষয়, বলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সতীশ শর্মা ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে কলকাতা হাইকোর্ট অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই সময় সেই নির্দেশে হস্তক্ষেপ করেনি। যদি এবারও ত্রুটিমুক্ত নিয়োগ না হয় তাহলে ফের শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে। 4442 কেজি ওজনের লাড্ডু তৈরি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। গণেশ পুজো উপলক্ষে এই লাড্ডু তৈরি করা হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। और अंडमान निकोबार के इतिहास में ये सबसे बड़ा लड्डू है आज तक का, और पूरी टीम ने बहुत एफर्ट लगाया है इस चीज़ को पॉसिबल बनाने में। बहुत सारे चैलेंजेस थे, वेदर का बहुत प्रॉब्लम था, एंड सो मेनी चैलेंजेस हमने फेस किया था, बट हम अपनी गलतियों से हमने बहुत सारी चीज़ें सीखी है। क्योंकि हम जब लड्डू का प्रोसेस करते थे पिछले कुछ सालों में, तो हमें बहुत सारे चैलेंजेस, बहुत सारी डिफ़िकल्टी फेस करनी पड़ी थी। तो सारी डिफ़िकल्टी से इस बार हमने बहुत कोशिश की है कि हम बहुत आराम से इतना बड़ा विशाल लड्डू बना सकें। দেশের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন পূবের কলম ডিজিটাল।